কুষ্টিয়াতে আমরা যেদিন যাই সেদিন যেতে যেতে প্রায় 3টে বেজে যায়। আর সেখানে যতটুকু সময় হাতে ছিল ততটুকুর মধ্যে আমরা পুরো বাড়িটা ঘুরে দেখবো, কিন্তু খালু বাড়িতে ছিল না, আমাদের জন্য চোরহাস মোড়ে অপেক্ষা করছিল। একজন লিখেছে, এই বাড়িতে আমি কয়েকবার গেছি, অনেক সুন্দর, এর 5 মিনিটের দূরত্বে আমার শ্বশুর বাড়ি। তিনি আসলে আমার সঙ্গে দেখা করার জন্য যায়। আমি তো ওখান থেকে ব্যাক করে চলে আসছি, আসার পরে ব্লগগুলো আপলোড দিচ্ছি। আসলে সেটা আগে থেকে আমার বলে দেওয়া উচিত ছিল, আর আমি বুঝতেও পারিনি যে আমার ফ্যান্সরা ওখানেও আছে। তো এটা যদি জানতাম তবে আমি আগে থেকে বলেই কুষ্টিয়াতে যেতাম, সবার সঙ্গে দেখা হতো। আপুটি খুবই কষ্ট করে সেখানে গিয়েছে, আর আমার খালা ওখানে থাকে, যেহেতু এই বাড়িটা পুরোটা দেখাশোনা করে তারা প্রায় 20 বছর ধরে, তাদের উদ্দেশ্য করে আমরা সেখানে যাই। তো যাই হোক, তিনি খুব কষ্ট করে গিয়ে আবার ব্যাক চলে আসছে। আমি আসলে বলে গেলে হয়তো তাদের সঙ্গে দেখা হতো, ফোন নাম্বার জোগাড় করে কল করে তার সঙ্গে একটু আগেও কথা হয়েছে। যাই হোক, মন খারাপ করবে না, কোনো একদিন আবার যদি কুষ্টিয়াতে যাই তো বলে যাব। এরপরে আমরা ঘুরে বাড়িটা দেখছিলাম, তো ভীষণ ভালো লাগছিল, তবে আফসোস ছিল কারণ সেখানে আমি কোনো প্রকার শাড়ি নিয়ে যাইনি। শাড়ি থাকলে হয়তো অনেক ফটোশ্যুট দেন ভিডিও করতে পারতাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, কালকে মাছ মারবো।